আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা জিপে বিজনেসের বিজনেস নেম অর্থাৎ দোকানের নাম চেঞ্জ করবেন। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিটি আর্নিং। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে গিয়ে জিপে বিজনেস অ্যাপটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে। আপডেট করার পর জিপে বিজনেস অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর একদম উপরে পাবেন থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পর নিচে দিকে স্ক্রল করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন সব ডিটেলস। সব ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনার শপ নেম দেখাবে। শপ নেমের সাইডে একটি কলমের চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে দোকানের নাম বর্তমান রয়েছে সেটা দেখাবে। আপনি এখানে এটাকে পুছে আপনার দোকানের যে নামটা দিতে চান সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে সাবমিট ফর ভেরিফিকেশন। এই অপশনটিতে কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট ফর ভেরিফিকেশন করার পর আপনার নামটি কিন্তু চেঞ্জ হবে না। নাম চেঞ্জ হবে তখনই আপনি যখন ভেরিফিকেশন কমপ্লিট করবেন। এটা করে দেওয়ার পর আপনাকে সাবমিট, আমি এখন করছি না, আপনারা অবশ্যই কিন্তু সাবমিট ফর ভেরিফিকেশন অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর এগেন আমি যদি আপনাকে দেখাই, এগেন থ্রি ডটে ক্লিক করবেন, সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর এখানে উপরে দেখেছেন ভেরিফাই ইউর বিজনেস গেট স্টার্টেড, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে তিনটে টিক রয়েছে। তিনটে টিক দেওয়ার পর এখানে আপনাকে স্টার্ট ভিডিও কলে অপশনে ক্লিক করতে হবে। আমি আপনাদের ডিটেলসটা একটু বুঝিয়ে দিই। এখানে যে ইনফরমেশনগুলো বলা হয়েছে, 1 নম্বর আপনার যেখানে দোকান সেখানে আপনাকে গিয়ে এই প্রসেসটা করতে হবে। 2 নম্বর আপনার অরিজিনাল প্যান কার্ড যেটা আপনি এই অ্যাকাউন্টে ইউজ করেছেন সেটা আপনার কাছে রাখতে হবে। 3 নম্বর আপনার অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনি যে অ্যাড্রেস দিয়ে এই গুগল পে বিজনেস অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই অ্যাড্রেস প্রুফ লাগবে। অর্থাৎ আপনার যদি জিএসটি থাকে জিএসটি লাগবে, আপনার যদি বিল প্যাড থাকে বিল প্যাডের কোথাও আপনি অ্যাড্রেস লিখে রেখেছেন সেটাও দিলে হবে। অথবা আপনার ট্রেড লাইসেন্স যদি থাকে ট্রেড লাইসেন্সে কোথাও অ্যাড্রেস লিখে রেখেছেন সেটাও হবে। তো এই ডকুমেন্টসগুলো লাগবে। যদি আপনার অ্যাড্রেসের সঙ্গে যদি আপনার গুগল পে বিজনেসে যে অ্যাড্রেস দেওয়া আছে না ম্যাচ করে তাহলে আপনারা কি করবেন? আসলে অ্যাড্রেস কোথায় দেখা যায় আমি যদি বলি, অ্যাড্রেস আগেন ব্যাক করে নেবেন। ব্যাক করার পর এখানে সব ডিটেলসে যাবেন। সব ডিটেলসে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন সব অ্যাড্রেস। সব অ্যাড্রেসে ক্লিক করলে আপনার কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সব অ্যাড্রেস। এইখানে যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হচ্ছে এটা আপনি যদি চান এডিটও করতে পারেন। আপনার যে প্রুফ রয়েছে রেজিস্ট্রেশন প্রুফ বলুন, স্টেট প্রুফ বলুন, যেগুলো রয়েছে সেগুলো অনুযায়ী যদি আপনি অ্যাড্রেস করতে চান এখানে ক্লিক করে কলমে ক্লিক করে আপনি এগুলোকে এডিট করতে পারেন। এডিট করে এগেন সেভ করতে পারেন। সেভ করার পর আপনাকে এগেন চলে যেতে হবে গেট স্টার্টেডে। ভিডিও কলে 3টে টিক করবেন। টিক করার পর স্টার্ট ভিডিও কল অপশনে ক্লিক করবেন। ভিডিও কল যখন করবেন এইটুকু মাথায় রাখবেন, এরা 9টা থেকে 6টা পর্যন্ত এরা প্রত্যেক দিনই ভিডিও কল সার্ভিস অ্যাক্টিভ রাখে। 9টার আগে, মর্নিংয়ে 9টার আগে আপনি করলে এটা হবে না। আর সন্ধ্যে 6টা পর্যন্ত আপনি এই কলটা করতে পারবেন। 6টার পর করলে কল লাগবে না। এখন 6টার অধিক হয়ে গেছে তার জন্য কলটা লাগছে না। আপনাকে এই সব ডকুমেন্টস রেখে এই ভিডিও কল প্রসেসটা করতে হবে এবং ডকুমেন্টসগুলো কিন্তু সঠিকভাবে দেখাতে হবে। ডকুমেন্টস ব্যাক ক্যামেরা করে ডকুমেন্টসগুলোকে সঠিকভাবে রেখে দেখাতে হবে। ক্যামেরা বেশি হলালে চলবে না এবং নেটওয়ার্ক যেটা থাকবে নেটওয়ার্কটা যেন ভালো থাকে, তবেই ডকুমেন্টসটা ভালোভাবে উঠবে। কিছুক্ষণ হোল্ড করে রাখবেন, ওরা স্ক্রিনশট নেবে। তো ডকুমেন্টসগুলো আপনাকে সঠিকভাবে দেখাতে হবে। দেখালেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার যে নামটা রয়েছে ওই নামটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনি আপনার দোকানের নাম চেঞ্জ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোট তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।